হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। গোবিন্দর কৃপায় আমিও ভালো আছি। তো সকালবেলা চলে এসেছি গোপু সোনার কাছে। তো তার আগে আমি স্নান টান করে কিছু কাজকর্ম যেগুলো থাকে সংসারে সেই সমস্ত কিছু সেরে তারপরে কিন্তু স্নান কমপ্লিট করে তিলক আচমন করে আর ফুল টুল যেগুলো তোলার থাকে সমস্ত কিছু কমপ্লিট করেছি। করে তারপরে আমার গোপু সোনার কাছে এসেছি। তো এই যে সকালবেলা যেমন রুটিনে যেমন থাকে, গোপু সোনাকে আগে শয়ন থেকে তুলি, তারপরে একটু ওদেরকে আচমন করিয়ে দিই, মানে মুখ টুকগুলো একটু মুছিয়ে দিই শুকনো তোয়ালে, তার মধ্যে একটু গোলাপ জল দিয়ে সেটাকে দিয়ে আমি সবসময় জন্য রেগুলার আমি এটা করে থাকি যেগুলো। তো সকালবেলা তো আমি এখন গোপু সোনাদের স্নান টান করাবো না, তো মোটামুটি ফুল দিয়ে এখন একটু গোপু সোনাদেরকে আরতি করে নেবো, ভগবানের চরণে ফুল দিয়ে দিচ্ছি। আর গাছে তো এখন তো বেশ ওই যে বেল ফুল, যেটাকে জুঁই ফুল বলে না, খুব সুন্দর এই ফুল, কিন্তু ভগবানের খুব প্রিয় আর গন্ধটাও কিন্তু সুন্দর। তো বছরে না ঠিক এরকম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে ফুলটা ফোটে। তো এবছর দেখছি যে তাড়াতাড়ি এই ফুলটা ফুটেছে আর কয়েকটা ফুল ফুটছে। তো ফুল ফুটলে ভালো লাগে, আর সাদা ফুল ভগবানের, সব ফুল কিন্তু ভগবানের সেবায় লাগে, তো ভালোও লাগে দেখতে। তবে টগর ফুল অনেকগুলো তোলা আছে, আজকে ভেবেছিলাম একটু মালা গাঁথবো, তো তবে জানি না সেটা সময়ের মধ্যে হবে কি না। গাছে অনেক টগর ফুল হয়ে আছে, তো এখন যেহেতু একটু বেলা হয়ে যাবে বলে তাড়াতাড়ি করে তুলতে পারলাম না, সেগুলো তুলে আবার বেলার দিকে মালাটা করব, ইচ্ছা আছে, কতটা কি হবে জানি না। তো সকালবেলা একটু ভগবানকে আরতি করে নিচ্ছি, তো গোপু সোনাদেরকে আরতি করে তারপরে তুলসী আরতি করে নিচ্ছি। মনে মনে ভেবে থাকি সবসময় যে সকাল থেকে রাত পর্যন্ত মানে একদিনের পুরো ফুল রুটিনটা আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণভাবে শেয়ার করব, মানে একটু ভালোভাবে ভিডিওটা করে তারপরের দিন আমি এডিটিং করে ছাড়ব, কিন্তু সেটা আমার হয়ে উঠছে না, কারণ কোনো না কোনো একটা কাজের কারণে সেটা কিন্তু সম্পূর্ণ আমার কমপ্লিট হচ্ছে না। তো যাই হোক, আজকেরও সেটাও হয়তো পেরে উঠবো না। তো গোপু সোনাদেরকে আমি সকালবেলা যেটা বাল্যভোগে একটু বিস্কুট আর জল দিয়েছি, আর বেলাতে আমি এখন রান্না বসিয়েছি। তো আজকের দুপুরবেলার ভোগে ছিল ঢ্যাঁড়স ভাজা আর মিষ্টি আলু নিম তেঁতো দিয়ে করা হয়েছে, আর কুমড়ো আলু একটু ডাঁটা দিয়ে ছোলা দিয়ে একটু রসা মতন করা হয়েছে। গোপু সোনা দিদিভাই আজকের ফুল দিয়ে মালা করার কথা বললাম, কিন্তু আর হয়ে উঠলো না, যেহেতু দিদিভাইয়ের 2 তারিখ থেকে পরীক্ষা, তো সেই জন্যে হয়ে উঠলো না। দিদিভাই স্নান করিয়েছে, তো সমস্ত কিছু করিয়েছে। তো তো একটা কথা বলি, তো গোপু সোনার যে সমস্ত, আমরা যেহেতু ভগবানের সেবায় রয়েছি, তো ভগবান কিন্তু যেগুলো পছন্দ করে সেই সমস্ত কাজ আমাদের সমস্ত কিছু মানে করলে আমাদের ভীষণ ভালো লাগে। তো আমাদের তো ও বাড়িতে একটা গাভী মাতা আছে, তোমাদেরকে আগেরবারে একটা মনে হয় শর্ট ভিডিওর মাধ্যমে বলেছিলাম, কিন্তু সেই তার কাছে যেতে হয় আর একটু দূরে, যেখানে আমাদের কারখানা রয়েছে, তো সেখানটায়। তো গাভী মাতার একটু সেবা যত্ন করতে পারি, কিন্তু কি বলবো বলো তো, বাড়ি থেকে অনেকটা দূরে, যার জন্য কিন্তু আমার হয়ে ওঠে না। আর এই যে আমরা কিন্তু এই যে গোবরের ঘুঁটে দিচ্ছি, তো অনেক গোবর জমা হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে গোবর, অনেকেই হয়তো ঘৃণা করবে, কিন্তু এই অ্যাকচুয়ালি গোবর দিয়ে কিন্তু গোবর বা গোচরণামৃত যেগুলো হয় আর কি, সেটা গোমূত্র দিয়ে কিন্তু ভগবানকে অভিষেক, বা অনেকে কিন্তু যখন রজস্বলা হয় প্রথমে, তখন কিন্তু শুদ্ধি করে, এই যে পঞ্চামৃত যেটা বলে সেটা ব্রাহ্মণরা দেয়, মানে গোবর থেকে, মানে গরু থেকে যেসব তৈরি হয়, গোমূত্র, দুধ, মানে এইগুলো দিয়ে দই টই দিয়ে এরকম হয়। তো যাই হোক, আমরা ভগবানের এই এই যে গোবরে কিন্তু শুনেছিলাম যে মা লক্ষ্মী যখন মানে অসুররা যখন মানে করেছিল, তখন কিন্তু সব মানে সবাই এসে এই গাভী মাথার মধ্যে কিন্তু সর্বদেব দেবীরা এসে সবাই এসে স্থান নিয়েছিল, আর মা লক্ষ্মী কিন্তু এই গোবরের মধ্যে মানে স্থান সেখানে ছিল, এটা আমরা শুনেছি। তো এর ভালো কিন্তু আরও ডিটেলস আছে। তো যাই হোক, তো অনেকেই আগে, তখন আমার বিয়ে যখন প্রথম হয়ে আসে তখন কিন্তু আমি এরকম ঘুঁটে দিতাম গোবরে, তো তখন অনেক দিন কিন্তু পরে আমি দিচ্ছি। তো একসময় প্রথম আমিও তখন কিন্তু একটু গা ঘিন ঘিন করেছিল, জানতাম না, মনে মনে ভাবতাম যে কি ঘৃণা জিনিস, কেন এটা করব। কিন্তু এখন যেখান থেকে ভগবান, যেখান থেকে না, অনেক দিন তো এটা আমি জানি যে ভগবানের প্রিয় তিনি হলো, মানে সেটা হলো গাভী মাতা, গোমাতাকে সেবা করলে ভগবান কিন্তু অত্যন্ত খুশি হয়। আর গরু থেকে যেগুলো সমস্ত কিছু, কত জিনিস আমাদের উপকারে লাগে, সমস্ত জিনিস। তো
তবে একটা কথা বলি, যারা হয়তো জানো না, ভক্তিপথে নেই, তারা হয়তো জানো না, অনেকেই দেখেছি চামড়ার জিনিস পায়ে পড়ে বা চামড়ার ব্যাগ নিয়ে ঘুরে বেড়ায়। সেগুলো কিন্তু আমাদের ভক্তরা কিন্তু একদমই করে না। তো তোমরাও যারা যারা জানো না, তারা প্লিজ তোমরা কেউ চামড়ার জিনিসটা পায়ে দিও না। অনেক ধরনের কিছুর এখন প্লাস্টিকের বলো অনেক কিছুর জিনিস উঠেছে, সেগুলো তোমরা ব্যবহার করো, কিন্তু চামড়ার জাতীয় তোমরা কিছু পায়ে দিও না। আমি 4টের দিকে এসছি, এখানে এসে কিন্তু গোপু সোনার বাবা একটু ওগুলোকে গোল গোল করে পাকিয়ে দিয়েছে, আর আমি এগুলো সমস্ত কিছু ঘুঁটেগুলো দিয়েছি সাজিয়ে সাজিয়ে। আর এগুলো কিন্তু উনানের জানলাটা কিন্তু ভীষণ ভালো লাগে। তখন একসময় কিন্তু এই সম্পূর্ণ ঘুঁটের জালে রান্না হতো, কাঠ ঘুঁটে এই রকম জাল দেওয়া হতো, দিয়ে রান্না করা হতো। তো সেই সব দিনগুলোর কথা কিন্তু ভীষণ মনে পড়ে। এখন ধরো সমস্ত রান্না বান্নায় গ্যাসে হচ্ছে, কিন্তু গ্যাসের রান্না আর এই কাঠ ঘুঁটে জালের রান্না কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এখন কি করা যাবে। তো এই দেখো আমার কিন্তু ঘুঁটেগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে আমি একটু হাত পা ধুয়ে নিচ্ছি, আর এই যে আমাদের গাভী মাতার কাছে একটু যাব, অনেক দিন তো দেখিনি। সত্যি বলতে আমার যদি বাড়ি আর যদি আমার এই জায়গাটা একই হতো, তাহলে কিন্তু গোমাতার সেবাটা আমিও ভালোভাবে করতে পারতাম। আর এই যে আমার কাজটা হলো ভিডিও করা, কিন্তু আমার এইটাকে আবার ভালো করে এডিটিং করে এগুলোকে সমস্ত কিছু ছাড়তে হয়, যার জন্য কিন্তু খুব বেশি আমি সময়ে অন্য এক্সট্রা কাজ করে উঠতে পারি না। কি করব, একা হাতে আমার সংসারের কাজকর্ম করতে হবে, গোপু সোনার সেবা দিতে হবে, আবার প্লাস কিন্তু আমাকে এটা একটা কাজ আমি ধরো করছি। তো দেখতে পাচ্ছ আমাদের এই ওর নামটা, এই যে আমাদের সবরই গোমাতা, গাভী মাতা, আর ওর হলো এই ছোট্ট বাছুর। তো বাছুরটা কিন্তু খুব কিউট। এখন চলে যাব ঘাস কাটতে, গোপু সোনার বাবা ঘাস কাটবে। তো ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। রাধে রাধে, হরি বল।